নমস্কার দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের জন্য একটা চাঞ্চল্যকর খবর নিয়ে এসেছি এবং যেটা জানলে আপনারা বুঝতে পারবেন চীন সারা বিশ্বের মানুষকে কত সহজে বোকা বানায়। ভিডিওটা আপনারা শেষ অবধি দেখবেন, সমস্ত কিছু জানতে পারবেন। তো জাস্ট কয়েকদিন আগে ইউএসএতে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে একটা রিপোর্ট বেরিয়েছে এবং তার আগে আপনাদের অতি অবশ্যই মনে আছে বা কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে অপারেশন সিন্দুরের যে যুদ্ধ হয়েছিল, সেই সময় আমাদের সেনাবাহিনীর যে ক্ষমতা, আমাদের সরকারের যে ক্যাপাসিটি, সমস্ত কিছু ভারতবর্ষ দেখিয়েছিল এবং রীতিমতো পাকিস্তানের বিভিন্ন জায়গাতে যে সমস্ত টেরর ক্যাম্পগুলো আছে সেগুলোতে ভারত টার্গেট করেছিল সেগুলোতে, এবং নিখুঁতভাবে টার্গেট করেছিল। বিশেষ কোনো সিভিলিয়ানের সেখানে ডেথ হয়নি এবং কয়েকটি জায়গায় এত ভয়ঙ্করভাবে ধ্বংস করা হয়েছিল যেগুলোকে রিপেয়ারিং করা পাকিস্তানের পক্ষে প্রায় খুবই কষ্টকর হয়েছিল। তো এই সমস্ত জায়গাতে বলতে গেলে, এক কথায় বলতে গেলে, ভারতীয় সেনাবাহিনী বিনা বাধায় পাকিস্তানের বর্ডার পেরিয়ে পাকিস্তানের যে এয়ার ডিফেন্স আছে সমস্ত কিছুকে, তাদের যে এয়ার ডিফেন্স আছে সেই সমস্ত কিছুকে এড়িয়ে টার্গেটে হিট করেছে। ভারত নিজের ক্যাপাসিটি দেখিয়েছে এবং এই এত সমস্ত কিছুর আড়ালে আসল খেলাটা খেলেছিল পাকিস্তান, এবং ভারতের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের আড়ালে খেলেছিল চীন। কী জন্য খেলেছিল সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো এই রিপোর্ট অনুযায়ী যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল লাস্টবার, সেই সময়ে ভারতের কোনো ফাইটার জেটকে তারা ভাঙতে পারেনি মাঝ আকাশে, এবং তারা প্রচার করেছিল তাদের মিডিয়াতে যে ভারতের প্রচুর জেটকে তারা ভেঙেছে। উল্টো দিকে ভারত তাদের জেট ভেঙেছে এবং ভারত সেটার ছবিও পাবলিশ করেছে এবং তাদের মিসাইল থেকে ড্রোন সমস্ত কিছুকে গুলি করে মাঝ আকাশে ধ্বংস করেছিল ভারতীয় সেনা। এবং সেই সময় চীন কি করেছিল, চীন বহুত ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিল এবং সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তারা বহু সংখ্যক ভিডিও ইন্টারনেটে ছেড়েছিল, বিশেষ করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এই সমস্ত জায়গাগুলোতে। এবং সেখানে দেখা গিয়েছিল যে পাকিস্তান, বিশেষ করে আপনারা হয়তো সবাই জানেন যে এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে মিসাইল তার মেজরিটি কেনে চীন থেকে। পাকিস্তান এই সমস্ত মিসাইল সিস্টেমকে ইউজ করে ভারতের এই ফাইটার জেটগুলোকে গুলি করে ধ্বংস করছে আকাশে। এই সমস্ত ভিডিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি করেছিল চীন। ঠিকই কারণে চীন এগুলো করেছিল, তার একটা প্রধান কারণ হলো সেই সময় সারা পৃথিবীতে ট্রেন্ডিংয়ে ছিল রাফায়েল যে যুদ্ধ বিমান ফাইটার জেট, যেটা ফ্রান্সের তৈরি। তো চীন চাইছিল এই যুদ্ধ বিমানের মার্কেট ছোট হোক, অর্থাৎ তাদের সেল কমে যাক, এবং চীনের যেটা তৈরি সেটা হলো J-35, এই যে তাদের ফাইটার জেট তারা যেটা বানিয়েছে সেটা যেন মার্কেটিং হয়, সেটার যেন প্রমোশন হয়, এবং সেই জন্য তারা এই সমস্ত কুকীর্তি করেছে। তো এত কিছুর মাঝে চীন যে সারা বিশ্বে টেকনোলজিতে সিদ্ধহস্ত সেটা সবাই জানে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতবর্ষ কিছুটা পিছিয়ে। ফেক খবর খুব সহজেই চীন মার্কেটে ছেড়ে দিতে পারে এবং পাকিস্তানকে তারা সহজেই বিশ্বাস করিয়ে নেয়। পাকিস্তানের মূর্খ অশিক্ষিত জনগণ বিশ্বাস করেছিল যে ভারতের যে ফাইটার জেট আছে সেগুলোকে সত্যি সত্যি পাকিস্তানের আর্মি গুলি করে নামিয়েছে। এবং ভারতেরও বিশেষ করে বেশ কিছু পলিটিক্যাল পার্টি এজেন্ডা তৈরি করেছিল সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যে এই জিনিস নিয়ে একটা রিপোর্ট তারা সেন্ট্রাল গভর্নমেন্ট পাবলিশ করুক। তো এই ধরনের সরকারকে প্রেসারাইজ করা হয়েছিল চীনের খবরের উপর বেস করে। সুতরাং বুঝতেই পারছেন চীন যে তাদের উদ্দেশ্যে অনেকটাই সাফল্য পেয়েছিল। তাদের যে ফাইটার জেট সেটা বিক্রি হোক কি না হোক সেটা বলার আর অপেক্ষা রাখে না। তাছাড়া একটা জিনিস আপনারা পরিষ্কার করে দেখুন, যদি কোনো ফাইটার জেটকে পাকিস্তান ভারতের ফাইটার জেটকে তারা যদি গুলি করে নামাতে পারতো বা মাঝ আকাশে তারা যদি সেগুলোকে ধ্বংস করতে পারতো, তার টুকরো ফাইটার জেটের কোনো একটা বডি পার্টস তারা অতি অবশ্যই তারা সোশ্যাল মিডিয়াতে তাদের যে সমস্ত নিউজ, তাদের গভর্নমেন্ট নিউজ আছে, নিউজ পোর্টাল আছে, গভর্নমেন্ট রিপোর্টার আছে, সেখানে তারা পাবলিশ করতো। কোনো কিছুই করতে পারেনি। পাকিস্তানের যে আর্মি আছে তাদের ক্যাপাসিটি এতটাও না যে ভারতের এত অত্যাধুনিক যুদ্ধ বিমানকে তারা গুলি করে নামাতে পারবে। শুধুমাত্র চীন তাদেরকে মুরগি করেছিল, তাদের চীনের অস্ত্রশস্ত্র যেগুলো আছে সেগুলো পাকিস্তানকে বিক্রি করেছিল। তাই পাকিস্তানের প্রত্যেকটা মিসাইল যেগুলো চীন থেকে আনা টার্গেটে হিট করতে পারেনি ভারতের। তাই পাকিস্তানকে বোকা বানিয়ে এই সমস্ত ভিডিওগুলোকে রিলিজ করে পাকিস্তানের মানুষকে বুঝিয়েছিল সেই সময় যে আমাদের অস্ত্র খুব উন্নত মানের। আসলে সেরকম কোনো কিছুই না, পুরোটা একটা মিথ্যা ষড়যন্ত্রের উপরে দাঁড় করানো আছে। এবং তারপরে আরও দেখুন বেশ কিছু জিনিস আছে, যেমন হচ্ছে যে চীন পাকিস্তানের কাছ থেকে তারপর আরও মোটামুটি 40টার কাছাকাছি J-35 কিনছে এবং KJ-500 বিমান কিনছে, KJ-500ও বিমান কিনছে, ব্যালিস্টিক মিসাইল বেশ কিছু অর্ডার পেয়েছে এই সমস্ত কিছু করার পর। কারণ আপনারা সবাই জানেন যে পাকিস্তানের মধ্যে ডেমোক্রেসি তো খুব একটা চলে না, এবং পাকিস্তানের সেনা প্রধান যেটাই চাই সেটাই হয়। পাকিস্তানের সেনা প্রধান যদি চাই তাদের যে প্রধানমন্ত্রী চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করতে হবে, কারণ পাকিস্তানের সম্পূর্ণ ক্ষমতাটা সেনা প্রধানের হাতে। সমস্ত কিছুই ঠিক আছে, পাকিস্তানকে বোকা বানিয়েছে সেটাও ঠিক আছে। সব থেকে লজ্জার বিষয় হলো ভারতের বেশ কিছু পলিটিক্যাল পার্টি আছে
এবং তার সাথে সাথে বেশ কিছু জনতা আছে তারা চীনের এই সমস্ত প্রোপাগান্ডার মাঝে নিজেদের মাথা বিক্রি করে দেয় এবং তারা আমাদের দেশের সেনাবাহিনীর আমাদের দেশের বীর সেনাদের যে ক্যাপাসিটি সেখানে প্রশ্ন তোলে। তো এই জায়গাটাই সব থেকে লজ্জার, কারণ সারা বিশ্ব জানে আমাদের দেশের সেনাবাহিনী খুব প্রফেশনাল, কিন্তু বেশ কিছু মূর্খ রাজনৈতিক নেতা এই জিনিসগুলো নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য সেনাবাহিনীকেও বদনাম করতে এরা পিছুপা হয় না নিজের ভোটের স্বার্থে। তো এই সমস্ত হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইকের পর। বিশেষ করে প্রমাণও দেখতে চেয়েছিল, আপনারা দেখেছিলেন বেশ কিছু আমাদের দেশের পলিটিক্যাল পার্টি। তো তাদের শিক্ষা হবে না, তারা শুধুমাত্র ভোটের জন্য লড়ে, তারা দেশের জন্য লড়ে না। তারা ক্ষমতার জন্য শুধুমাত্র ভোটে আসে, করাপশন করে, এই ধরনের তারা বিভিন্ন রকম কাজে জড়িয়ে পড়ে। সুতরাং ভারত এবং ফ্রান্সের মধ্যে সম্পর্ক এতটাই গাঢ় যে এত কিছুর মাঝেও কোনো রকম ফাটল আসেনি এবং আসবেও না আশা করা যায়। তো এখন প্রশ্ন হলো যে চীনের এই সমস্ত যে খুব কঠোর যে তাদের যে প্রোপাগান্ডা, যে সমস্ত সোশ্যাল তাদের যে সেল আছে, সেগুলো থেকে ভারত নিজেদেরকে কী করে বাঁচাতে পারে। তো দেখুন, এই জায়গাটাতে ভারতেরও নিজেদের সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যেখানে আছে সেখানে নিউজ যেভাবে স্প্রেড করা হয়, এই ধরনের সোশ্যাল মিডিয়া সেল গড়ে তুলতে হবে গভর্নমেন্টের তরফ থেকে। আদারওয়াইজ চীনকে তাদের যে ইনফরমেশন ওয়ার আছে, যে ইনফরমেশন যে যুদ্ধ আছে, সেটাকে ইনফরমেশন যুদ্ধ দিয়েই থামানো সম্ভব। কারণ পাকিস্তান বা চীন এরা পাকিস্তানকে যখন আমরা কিছু করব, কোনো কিছু অ্যাটাক আমরা করে থাকি, তখন চীন সেটাকে সরাসরি তাদেরকে সাপোর্ট না করে সোশ্যাল মিডিয়ার মারফত তাদেরকে এই ইনফরমেশন যুদ্ধে ভারতকে পিছনে ঠেলে। তো এই সমস্ত জিনিস হয়ে থাকে। তো আমার দর্শকদের কাছে আমার একান্তই অনুরোধ, যে আমার রিকোয়েস্ট, যে এই ধরনের খবর বা ভিডিও যখন দেখবেন যে ভারতীয় সেনাবাহিনীর উপর অ্যাটাক করা হচ্ছে বা ভারতীয় ফাইটার জেটকে সেখানে গুলি করে ফেলা হচ্ছে, তো এই সমস্ত ভিডিওর অথেন্টিসিটি আগে প্রমাণ করবেন, আগে ভেরিফাই করবেন, তারপরে সেগুলো সোশ্যাল মিডিয়াতে সাপোর্ট করবেন। কারণ এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভিডিওগুলো ঘোরাফেরা করে, চীন এতটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে সিদ্ধহস্ত যে আসল কোনটা নকল কোনটা সেটা একজন সাধারণ মানুষের পক্ষে চেনা প্রায় অসম্ভব হয়ে যায় অনেক সময়। তাই সাবধান থাকবেন, চীনের প্রোপাগান্ডায় আপনারা পা দেবেন না। কারণ আমাদের সেনাবাহিনী খুবই প্রফেশনাল, সেটা বারবার প্রমাণ করে দিয়েছে। তো আশা করছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে, তাই ভিডিওটি অতি অবশ্যই লাইক করবেন এবং এই নিয়ে আপনাদের কি মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিও দেখার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।